হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখুন, কেউ স্কিপ করবেন না প্লিজ। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথম, বা রেসিপি আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। চলুন তাহলে রেসিপিটা বানানোর জন্য দেখা যাক। এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে আমি এটাকে মিহি করে কুচিয়ে নিচ্ছি। পুরনো বন্ধু যারা আছেন, আমাকে এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন আশা করছি, এবং তার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো বন্ধু সবাইকে। এবার আমি এখানে হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি, নিয়ে আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজগুলো আগেই চপড করে নিয়েছি, এবং আদাটাকে আমি গ্রেট করে নিলাম। আর নিয়েছি 2-3 কোয়ার মতো রসুনগুলোকেও ভালো করে গ্রেট করে নিচ্ছি। পুরনো বন্ধু যারা আছেন তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন। নতুন বন্ধুরা, আপনাদেরকে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। আশা করছি আপনারা তাই করবেন। এবার আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কাটাকেও আমি গ্রেট করে নিচ্ছি ভালো করে গ্রেট করা হয়ে গেছে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এখানে প্রায় 250 থেকে 300 গ্রামের মতো একটা মাছের ডিম নিয়েছি, নিয়ে তার মধ্যে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা আর পুদিনা পাতা আমি দুটোকে একসাথে কুচিয়ে রেখেছি, দিয়ে এটাকে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেসন, 2 চা চামচের মতো বেসন দিয়েছি, আর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। বেসনটা দিয়েছি কারণ বেসন দিলে বাইন্ডিংটা ভালো হয়। ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। আমি এখানে এই পকোড়াগুলো সর্ষের তেলে ভেজেছি, আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। দিয়ে এবার ছোট্ট ছোট্ট করে আমি তেলের মধ্যে এগুলোকে দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এরকম ছোট ছোট করে ভাজছি। এইটা দিয়ে আবার তরকারিও হয়, মাছের ডিমের কারি, কিন্তু আমি এটা তরকারি করব না। এটা আমি জাস্ট পকোড়ার মতোই রেখেছি, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে ডালের সাথে খাবার জন্য। ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আবার আমি একবার দিলাম। এইভাবে সমস্ত এই ডিমের পকোড়াগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব। এবার ওপারটা আমি উল্টে দিচ্ছি। ভালো করে উল্টে দিয়েছি। উল্টে পাল্টে আমি এগুলোকেও ভালো করে ভেজে নেব।
ভাজা হয়ে গেছে। এবার আমি আবার একই পাত্র, যে পাত্রে আগে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত ডিমের বড়াগুলো আমি এইভাবে ভেজে তুলে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে। আমার ভাজা হয়ে গেছে এবং সার্ভ করার জন্য আমি এটা পরিবেশনা করার জন্য একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।